টার্মিনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক, গাজীপুরের মৌচাক থেকে যুক্ত হচ্ছেন শাহাদাত অফরো, টাঙ্গাইলের পৌলি এলাকা থেকে রয়েছেন কাউসার আহমেদ এবং সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে যুক্ত হবেন রিফাত রহমান। শুরুতেই যেতে চাই মহাখালীতে পুলকের কাছে। পুলক, টার্মিনালে রয়েছেন আপনি, বাস পেতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা, যাত্রীদের আর বাড়তি ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? লাইবা, যেমনটি বলছিলেন আপনি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানজটের একটি প্রভাব রয়েছে এবং তার প্রভাব কিন্তু এই বাস টার্মিনালগুলোতে পড়েছে। আমি গাবতলীতেও ছিলাম, গাবতলীর চিত্র একই ছিল যে যাত্রীরা বসে আছেন কিন্তু বাস পাচ্ছেন না। মহাখালী বাস টার্মিনালেরও একই অবস্থা যদি একটু দেখাতে চাই, এখন কিন্তু যাত্রীদের বেশ লম্বা একটি সারি রয়েছে, তারা এখনো পর্যন্ত কিন্তু টিকিটের জন্যই অপেক্ষা করছেন, কিন্তু টিকিটের জন্য অপেক্ষা করলেও আসলে কাঙ্ক্ষিত ফল তারা পাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত মহাখালী বাস টার্মিনালে পর্যাপ্ত সংখ্যক বাস একদমই নেই বললেই চলে। কারণ অনেকেই যাত্রীরা এসে সেই ভোর সকাল 5টা থেকে অনেকে অপেক্ষা করছেন এখানে, কিন্তু তাদের এই কাঙ্ক্ষিত টিকিটটি পাচ্ছেন না। তো এমনিতেই এই জায়গায় যদি বলতে চাই যে আপনি যে বলছিলেন যে যানজটের যে প্রভাবটি, সেই প্রভাবটি কিন্তু আসলে পুরো টার্মিনালে পড়েছে, কারণ যানজটের কারণে কর্তৃপক্ষ যারা রয়েছেন, কাউন্টার কর্তৃপক্ষ, তারা বলছেন যে বাসগুলো আসলে সময় মতো আসতে পারছে না এই যানজটের প্রভাবে, যেগুলো আসলে ঢাকা থেকে তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার পর আসলে ফিরতি পথে আসলে এইসব পথে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বা বিশেষ করে মহাখালী বাস টার্মিনালে উত্তরাঞ্চল থেকে উত্তরাঞ্চলের বাস এবং বিশেষ করে পূর্বাঞ্চলের বাসগুলো বেশি যাতায়াত করে, যেমন ময়মনসিংহ, সিলেট কিংবা হালুয়াঘাট, নেত্রকোনা, এবং উত্তরাঞ্চলের যে রুটগুলো হচ্ছে বগুড়া, রংপুর বা গাইবান্ধা, এইগুলো জায়গায় কিন্তু যাতায়াত করে। তো এইগুলো জায়গায় কিন্তু একদম রাস্তাগুলো যেগুলো ঢাকায় আসার পথ, সেগুলো কিন্তু যানজটে পড়ে আছে। তো এই জন্য আর কি বাসগুলো সেখানে আটকে থাকার ফলে এখানে বাসের সংকট সৃষ্টি হয়েছে। তো এই ছিল মূলত আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ। আমি একটু যেতে চাই এখন গাজীপুরে, সেখানে আছেন অর্ব। একটু অর্ব, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি কি? পুলক, আপনি যেমনটা বলছিলেন যে সেখানে অনেকেই যাত্রীরা এখনো পর্যন্ত তারা হচ্ছে সিট পায়নি কিংবা হচ্ছে ভোগান্তি শিকার। এখানেও কিন্তু আমরা একই চিত্র দেখেছি, এখানে নতুন করে কোনো সিট কিন্তু কোনো যাত্রী পায়নি। তার উপরে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে থাকা দীর্ঘ 15 কিলোমিটারের জ্যাম। এটি কিন্তু গতকাল রাত থেকেই এই জ্যামটি আছে বলে আমাদেরকে জানিয়েছে এখানে থাকা যারা যাত্রী আছে। তারা বলছেন যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু চলে যাচ্ছেন, কারণ তাদের প্রত্যেকেই কিন্তু তাদের যেই বাড়ি ফেরার চেষ্টা সেটি থাকছে। এই মুহূর্তে কিন্তু এই গাজীপুরের মৌচাক এলাকায় আস্তে আস্তে গাড়ি চললেও কিছুক্ষণ আগেও দেখেছি যে ঘন্টা খানেক ধরে একই জায়গায় বাস এবং যারা যাত্রী আছে তারা কিন্তু একই জায়গায় ছিল। তার পাশাপাশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে। তাদের সাথে যখন আমরা কথা বললাম, তারা আমাদেরকে জানিয়েছে যে এই জ্যামের মূল কারণ উল্টো দিক থেকে আসা গাড়ি, এবং তার পাশাপাশি গতকালকে রাতে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু এই সড়কগুলোতে অনেক বেশি প্রভাব পড়েছে। এই সড়ক ধরেই কিন্তু চলে যাওয়া যায় ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট অঞ্চল, এবং তার পাশাপাশি উল্টো পথেই কিন্তু গাইবান্ধা, রংপুর, বগুড়া থেকে শুরু করে এই রাস্তা ধরেই চলে যাওয়া যায় উত্তর অঞ্চলে। এর পাশাপাশি এই রাস্তাগুলো ঠিক এখন যেমনটা ধীরগতি দেখছেন, এটি কিন্তু গতকাল রাত 12টার পর থেকেই ধীরগতি শুরু হয়েছে এবং এই মুহূর্ত পর্যন্ত ধীরগতি আছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন তারা কাজ করছে। তার পাশাপাশি এই রাস্তা ধরে যে টাঙ্গাইলের রাস্তা গিয়েছে সেখানেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে জ্যাম দেখতে পেয়েছি। আমাদের সহকর্মী কাউসার আছেন টাঙ্গাইলে, আমরা একটু জানতে চাই যে টাঙ্গাইলের যে শহর, আপনি যেখানে আছেন সেখানে কি জ্যাম লক্ষ্য করছেন কিনা, যাত্রীরা কি বলছে, ভোগান্তি আছে কিনা? পেছনে দেখতে পাচ্ছেন যে যানবাহনের ধীরগতি রয়েছে, কখনো কখনো আটকে যাচ্ছে, থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বলতে গেলে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা থেকে মির্জাপুরের জামুরকি পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ঘরমুখ মানুষ যারা রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা এই মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড, রাবনা, নগর জলপাই বাইপাস সহ গুরুত্বপূর্ণ এলাকায় যারা দাঁড়িয়ে থেকে গণপরিবহন না পেয়ে যারা খোলা ট্রাক বা পিকআপে যাচ্ছেন, সে তাদেরকে প্রচন্ড রোদে গরমে
প্রচুর কষ্ট হচ্ছে। আমার সাথে কয়েকজন যাত্রীর কথা হয়েছে, তারা বলছেন যে গত রাত 11টার দিকে তারা টুঙ্গি থেকে পাবনাগামী যাচ্ছেন, তাদের যেখানে এই পর্যন্ত আসতে সময় লাগে 1 থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টা, সেখানে আজকে তাদের সময় লেগেছে প্রায় 12 ঘন্টার মতো। তারা বলছেন যে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর এবং গৌরাইর এই দিক দিয়ে যানবাহনের ধীরগতি, কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে যমুনা সেতুতে গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 51,548টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে 3,40,00,000 টাকার উপরে। প্রতি মিনিটে প্রায় 35টির অধিক যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে, যেখানে স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে প্রতি মিনিটে প্রায় 12 থেকে 13টি যানবাহন পারাপার হয়, সেখানে প্রায় 3 গুণ যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে। আর এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের প্রায় 8 শতাধিক পুলিশ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে। পুলিশে বলছে যে এই মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় এবং সেতুতে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে এই থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে তারা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা চলে যাব সিরাজগঞ্জের রিফাতের কাছে। রিফাত, জানাবেন আপনার ওই এলাকার সর্বশেষ কি তথ্য আছে? ধন্যবাদ কাউসার। আসলে যমুনা সেতুর পূর্ব পারের যে চিত্র, তার ঠিক উল্টো চিত্র কিন্তু যমুনা সেতুর পশ্চিম পারে, অর্থাৎ যমুনা সেতুর যে গোল চত্বরটি রয়েছে সেখানে আমি অবস্থান করছি। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের যে আসলে যমুনা সেতুর পার হয়ে পশ্চিম পারের যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে কিন্তু যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। তবে সিরাজগঞ্জের এই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল মোড় পর্যন্ত যে উত্তরের প্রবেশদ্বার বলা হয়, এই অংশটিতে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো যানজটের কিংবা ভোগান্তির খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা সকাল থেকেই দেখেছি যে যমুনা সেতু পার হয়ে প্রচুর সংখ্যক যানবাহন কিন্তু উত্তরের যে জেলাগুলো রয়েছে সে জেলাগুলোর দিকে যাত্রা করছে। বিশেষ করে আপনি জানেন যে উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী এবং পাবনা 3টি মহাসড়কে কিন্তু বিভক্ত হয়ে যায় হাটিকুমরুল মোড় থেকে। এবং এই যে যমুনা সেতু থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত 22 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়কটিতেই আসলে মূলত এই যানবাহনের চাপটি বেশি পড়ে। তবে সকাল থেকে দেখেছি যে যাত্রীবাহী বাসের সংখ্যা যেমন বেশি ছিল, পাশাপাশি পণ্যবাহী ট্রাকে করেও কিন্তু অনেক নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা বাড়ি ফিরছেন। এছাড়া মোটরসাইকেলেও যারা ফ্যামিলি নিয়ে বাড়ি ফিরছেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক সংখ্যক মোটরসাইকেল এই মহাসড়ক দিয়ে পার হচ্ছে। তবে এখন পর্যন্ত স্বস্তির বিষয় হলো যে মহাসড়কে কোথাও কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি, হতাহতর খবর নাই, যে কারণে অনেকটাই বলা চলে যে এ মহাসড়কে এখন পর্যন্ত যে ঈদযাত্রা রয়েছে সেটি কিন্তু অনেকটাই স্বস্তির রয়েছে। তবে আসলে এই মহাসড়কে যদি কোনো দুর্ঘটনা কিংবা কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আসলে যানজটের একটি শঙ্কা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেতে করে আসলে এই মহাসড়কে যানজটের কোনো শঙ্কা হবে না বলে জানিয়েছে প্রশাসন। তো সিরাজগঞ্জের এই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে লাইভ ছিল আমার কাছে সবশেষ।